हेलो गाइस, चले एलुम आबार खेलार खबर চ্যানেলের बिग আপডেট নিয়ে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগানকে নিয়ে। পুরোপুরি ভিডিওটা আপডেটটা আছে পুরোপুরি। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। যারা খেলার খবর চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। তো এবং বেশি বেশি লাইকটা করে দাও এবং বেশি বেশি শেয়ারটা করো, যাতে তাড়াতাড়ি মোটিভ হয়ে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপডেট। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা আছে সেই ফার্স্ট আপডেটে চলে আসা যাক। তো প্রথমেই কথা বলবো আমি ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে, মোহনবাগান প্লেয়ার ব্র্যান্ডন হ্যামিল। তো ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে কিছুটা খারাপ খবর জানা যাচ্ছে। তো এই সিজনের 31শে মার্চ অবধি লাস্ট তার সঙ্গে মোহনবাগান টিমের চুক্তি আছে। সেক্ষেত্রে চুক্তি সেরে গেলে ভবিষ্যৎ যেটা বলছে ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে দিতে চলেছে। তার একটাই কারণ ছেড়ে দেওয়ার, যে ব্র্যান্ডন হ্যামিল পুরো সিজনটা কিন্তু প্রচুরভাবে চোট সমস্যায় ভুগছে। সেরাম টিমে গেম প্ল্যান দিতে পারেনি, যেমন চোট সমস্যায় ভুগছে সেরাম টিমের কোনো কিছু গেম প্ল্যান সেরকম দিতে পারেনি, টিমের হয়ে বেশি ম্যাচ খেলতে পারেনি এবং তার পারফরমেন্স যেটুকু ম্যাচ খেলেছে তার পারফরমেন্স যে খুব হ্যাবক তা কিন্তু নয়। সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে আমার, লাস্ট 31শে মার্চ যখন চুক্তি শেষ হয়ে যাবে মোহনবাগানের সঙ্গে, মোহনবাগান শিবির কিন্তু ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে চুক্তি বাড়াবে বলে কোনো মনে হচ্ছে না। সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিল ডিফেন্সের প্লেয়ার হলে কী হবে, ব্র্যান্ডন হ্যামিল উঠে এসে গোল করতে পারে, নিশ্চয়ই তোমাদের কিছু গোলও করেছে, ওপরের দিকটা একটু ভালোই খেলতে পারে। সেক্ষেত্রে ডিফেন্সে কিন্তু খুব একটা বড় সিদ্ধান্ত নয়, যেমন হেক্টর ইউসতে, সুভাশিস বোস, আনোয়ার আলী যেমন ডিফেন্সে সিদ্ধহস্ত ডিফেন্স করতে, সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিল কিন্তু পুরোটা সিদ্ধহস্ত নয়। সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে যেটা মনে করা হচ্ছে মোহনবাগান শিবির কিন্তু ছেড়ে দেবে, তার সঙ্গে চুক্তি শেষ হওয়া মানে ব্র্যান্ডন হ্যামিল মোহনবাগান থেকে বাদ পড়বে। এটা একদম কনফার্ম খবর আমার যেটুকু মনে হচ্ছে, কারণ যেভাবে পারফরমেন্স দিয়েছে ব্র্যান্ডন হ্যামিল সে হারে কিন্তু চুক্তি বাড়াবে বলে আমার মনে হচ্ছে না। এবং নেক্সট আপডেটে আসা যাক। নেক্সট আপডেট এটা খুব বড় আপডেট ভিশাল ক্যাথকে নিয়ে। তো ভিশাল ক্যাথ কিন্তু হাঁটুতে চোট পেল, মানে চোট সমস্যা। তার মানে আগামীকাল কেরালার সঙ্গে ভিশাল ক্যাথের কেরালার সঙ্গে মোহনবাগানে খেলা আছে, সেখানে মোহনবাগানে হয় গোলকিপিং কি ভিশাল ক্যাথ করবে, এটাই বড়সড় প্রশ্ন হয়ে উঠেছে। তো প্রশ্নটা কি হয়ে উঠেছে এবার তোমাদের পুরোপুরি বলে দিই। হাঁটুতে চোট পেয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে যখন ডার্বি ম্যাচ হয়, কলকাতা ডার্বি ম্যাচে কিন্তু ভিশাল ক্যাথ হাঁটুতে চোট পায়। তো চোটটা কিন্তু খুব হ্যাবক যে গুরুতর তা নয়, গুরুতর চোট হলে কিন্তু খবর কিন্তু পুরোপুরি আসতো। তো চোট আছে, একটা খবর এসছে, কিন্তু সেটা জানা যাচ্ছে যেটা চোটটা কিন্তু খুব হালকাভাবেই আছে, চোটটা কিন্তু খুব গুরুতর চোট নয়, হালকাভাবে চোট আছে। তো আন্টোনিও লোপেস হাবাস চাইলে কিন্তু ফার্স্ট থেকেই ভিশাল ক্যাথকে স্টার্ট করাতে পারে। সেক্ষেত্রে ভিশাল ক্যাথের কোনো অসুবিধা হবে তো বলে মনে হচ্ছে না গোলকিপিং করতে মোহনবাগানের হয়ে আগামীকাল কেরালা ব্লাস্টারের হয়ে। তো দেখা যাক ভিশাল ক্যাথকে খেলায় কিনা। তো আমার তো মনে হচ্ছে 100%-এর মধ্যে 80% খেলানোর চান্স আছে, কারণ হাঁটুতে চোট কিন্তু খুব একটা গুরুতর নয়। এবং যদি অ্যান্টোনিও লোপেস হাবাস মনে করে যে বিশালকে বসিয়ে রাখবো, রেখে অন্যজনকে চান্স দেবো, বিশাল ভালো ম্যাচ খেলছে, তো সেক্ষেত্রে বিশালকে কিন্তু বসিয়ে রাখতে। সেক্ষেত্রে যদি হাবাস চায় যে বিশালের চোট যাতে না আরও একটু গুরুতর হয়ে যায়, ওকে একটু একটা ম্যাচ বসিয়ে রাখি, সেক্ষেত্রে বসিয়ে রাখতে পারে। কিন্তু কালকে কিন্তু কোনো হায়দ্রাবাদ বলো, পাঞ্জাব বলো, এরকম লোয়ার কোয়ালিটি টিমের সঙ্গে ম্যাচ নয়। সেক্ষেত্রে টপ 6-এর কন্টেন্ডার কেরালা ব্লাস্টার এফসি, তার সঙ্গে কিন্তু খেলা দুর্দান্ত খেলা একটা, এবং কেরালা ব্লাস্টার কিন্তু অত্যন্ত টাফ টিম। সেক্ষেত্রে যদি মোহনবাগানের বেঞ্চ যে গোলকিপার আছে তাকে যদি নামায়, হয়তো ম্যাচটা রিস্ক হয়ে যেতে পারে, গোল খেয়েও যেতে পারে। সেক্ষেত্রে ভিশাল ক্যাথ যেভাবে পরিশ্রম করে, যেভাবে সেভগুলো করে, সেরকম সেভ কিন্তু সে করতে পারবেও না। এবং কেবিএফসি ম্যাচে কিন্তু স্ট্রাইকিং মানে ডিফেন্স সবসময় ব্যস্ত থাকবে, তারা কিন্তু প্রচুর অ্যাটাক করবে। সেক্ষেত্রে গোলকিপারকে সবসময় সজাগ থাকতে হবে। সেক্ষেত্রে সে ভিশাল ক্যাথকে খেলানোই উচিত আগামী ম্যাচটা। তো চোট তো খুব একটা গুরুতর নয়, চাইলে খেলাতে পারে। এবার যে কথাটা বলছি আপডেটটা, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস চিন্তায়। তো এইসব যে কারণগুলো হচ্ছে ভিশাল ক্যাথকে নিয়ে, ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে, এইসব কারণগুলোর জন্যই কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস চিন্তায় যে ভিশাল ক্যাথ চোট, গোলকিপিংয়ে কাকে খেলাবে না খেলাবে, এইসব নিয়ে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস চিন্তায় পড়ে গেল। এবং
ফার্স্ট থেকে ডিফেন্সে কে নির্ভরতা দেবে এবং সবথেকে যেটা মূল বিষয় গোলরক্ষক যাকে বলা হচ্ছে মোহনবাগানের বাজ পাখি, তাকে কি ফার্স্ট থেকে খেলাবে না খেলাবে না, এরকম বড় ম্যাচের মুখে পড়ে গেছে অ্যান্টোনিও লোপেজ সাবাস। সেই চিন্তায় কিন্তু রয়েছে অ্যান্টোনিও লোপেজ সাবাস মোহনবাগান কোচ। এই চিন্তা কাটিয়ে উঠতে পারবে একমাত্র আগামীকাল যখন অনুশীলন সেরেছে। আজকে যে অনুশীলন সেরেছে, আগামীকাল কিন্তু খবরটা আসবে। এবং আমি কিন্তু আগামীকাল বলতে আজকে রাত্রিরে ভিডিও করছি, তোমরা দেখতে পাবে কিন্তু পরের দিন সকালে। দেখছো হয়তো তোমরা সকালে, আমি কিন্তু ভিডিওটা করেছি রাত্রিরে। সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেজ সাবাস কিন্তু খুবই চিন্তায় পড়ে গেছে। দেখা যাক বিশাল খ্যাতকে খেলায় কিনা। বিশাল খ্যাতকে নিয়ে চিন্তা করা একদম একটা ভালোই ব্যাপার, কারণ বিশালকে নিয়ে চিন্তা করতেই হবে, কারণ বিশালের মতো গোলকিপার, সেরা গোলকিপার যাকে বলা হয়। সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেজ সাবাস কিন্তু খুবই চিন্তায়। এবং নেক্সট যে আপডেটটা আছে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে, তো সেম যে ব্র্যান্ডন হ্যামিলের সেরকম কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার মার্কো লেক্সকোভিচের জন্য কিন্তু এবছরের পরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং তা কি শোনা যাচ্ছে একটা ছোট্ট করে নাকি চোটও আছে তার, সে নাকি গেম প্ল্যান সেরকম দিতে পারছে না টিমের সঙ্গে, এবং সে কিন্তু টিম ছাড়তে পারে। যেটা জানা যাচ্ছে সে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দেবে। কিন্তু এই ডিফেন্ডারটা দীর্ঘদিন কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলে গেছে। আমি নিজস্ব যতদিন ধরে আইএসএল দেখছি ততদিন ধরে দেখছি, এবং অসাধারণ ডিফেন্স করতো, দুর্দান্ত ডিফেন্স করতো এই প্লেয়ারটা। এরকম প্লেয়ার যদি মোহনবাগান কেন বলছি, যে কোনো টিমে থাকে ডিফেন্সে কিন্তু ভালো ডমিনেট করবে সেই টিমটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডিফেন্ডারটা কিন্তু ছেড়ে চলে যাবে। এবং আগামীকাল ম্যাচে কিন্তু কেরালা ব্লাস্টার্সের ডিফেন্স কিন্তু প্রীতম কোটালকে দেখতে পেতে পারি আমরা। প্রীতম কোটাল অবশ্যই খেলবে আগামীকালের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। এবং যেটা লাইভে একটা কথা বলে দিচ্ছি তোমাদের, মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বিটা কিন্তু টিভিতে লাইভ দেখায়নি, একটাই কারণ 8:30 থেকে যেহেতু ম্যাচটা হয়েছে, লাইভ কিন্তু টিভিতে টেলিকাস্ট দেখায়নি। আগামীকাল কিন্তু 7:30 থেকে খেলা আছে, অবশ্যই তোমরা টিভিতে ডিডি বাংলায় খেলা দেখতে পাবে। ডিডি বাংলায় কিন্তু খেলাটা দেখানো হয়নি সেদিনকে। তো যাই হোক, এই মার্কো লেক্সকোভিচ কিন্তু কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডারটা কিন্তু দল ছাড়তে চলেছে, দেখা যাক কি হয়। এবং সবথেকে বড় যে ব্যাপারটা তোমাদের বলতে ভুলে গেছি, এটা একটু লাস্টের দিকে বলে দিই, ব্র্যান্ডন হ্যামিল কিন্তু যদি দল ছাড়ে তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স ইচ্ছা প্রকাশ করেছে তাকে নেওয়া। সেক্ষেত্রে এই সিজনের পরে তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্সে যোগ করতে দেখতে পারি আমরা, যেটুকু মনে হচ্ছে, কারণ কেরালা ব্লাস্টার্স একটা ব্র্যান্ডন হ্যামিলের ওপর ইচ্ছা প্রকাশ করেছে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। অবশ্যই 2000 সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি মোটিভ করো তোমাদের। 1000 সাবস্ক্রাইব করে দিয়েছো, এবার 2000টা করে দাও। 2000টা টার্গেট আছে তোমাদের জন্য। আরও ভালো ভালো ভিডিও তো আসবেই, আপডেট ফার্স্ট আপডেট আমি দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই।